নবদ্বীপ শ্মশানের বৈষ্ণব সমাধিস্থল থেকে লোপাট হয়ে যাচ্ছে মরদেহের কঙ্কাল। দেহ সমাধিস্থ করার জায়গায় বড় বড় গর্ত, এদিক ওদিক ছড়িয়ে রয়েছে দেহাংশ। নবদ্বীপ পুরসভার বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তুলেছে বিজেপি। নবদ্বীপ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিষয়টি প্রথমে নজরে আসে একদল শ্মশান যাত্রীর, যারা এক বৈষ্ণব ভক্তের দেহ সমাধিস্থ করতে নবদ্বীপ শ্মশানে গিয়েছিলেন। সমাধিস্থলে বড় বড় গর্ত দেখে সন্দেহ হয় তাদের। খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। কোনো বৈষ্ণব ভক্তের মৃত্যু হলে নবদ্বীপ শ্মশানে সমাধিস্থ করা হয়। শিশু মৃত্যুর ক্ষেত্রেও দেহ সমাধিস্থ করা হয় এখানে। অভিযোগ, সেই সব সমাধি খুঁড়ে দেহ বের করে লোপাট করা হচ্ছে। শ্মশানের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে থাকতে দেখা যায় রক্তমাখা দেহাংশ, যা দেখে সন্দেহ দেহ মাটি খুঁড়ে বের করার পর শ্মশানেই দেহ থেকে চামড়া, মাংস ও বিভিন্ন প্রত্যঙ্গ আলাদা করে কঙ্কাল সংগ্রহ করেছে পাচারকারীরা। নবদ্বীপ পুরসভা এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। একটা নয়, দুটো নয়, হয়তো 20-25টা বডিকে তুলে নেওয়া হয়েছে। আজকে নবদ্বীপ থানা পুলিশ এখানে এসছে। আমি পুলিশকে জানতে চাইলাম, আমি নবদ্বীপবাসী হয়ে জানতে চাই, স্যার আপনি বলুন এটা কারা করলো, কিভাবে করলো, কেন হলো? উনি পুলিশ এখানে পালাচ্ছে, এখানে সিসি ক্যামেরা নেই কেন? চারিদিকে জায়গায় নেই কেন? পরের দিনের পরে গায়েব হচ্ছে। নবদ্বীপ পৌরসভা কি করছে? পৌরপতি কি করছে? নবদ্বীপে অপদার্থ, পৌরপতি মীমাংসা সব জানার পরেও চুপ, নীরব। কারণ তারা এখান থেকে হিস্সা পায়। অভিযোগ একটা, আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ পেয়েছি যে কিছু স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি। যদিও নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান সাহা গোটা অভিযোগই উড়িয়ে দিয়েছেন। সরকার আমাকে নবদ্বীপ মিউনিসিপ্যালিটিকে ওয়ালের টাকা দিয়েছে, সেই টাকায় আমরা ওয়াল তৈরি করছি। ওয়াল তৈরি করতে গিয়ে, গভীরে করতে গিয়ে কিছু হাড় গরু উঠে এসছে, যারা সমাধিস্থ অনেক আগে ছিল। তো উঠবেই, কোনো না কোনো সময় উঠবেই। এইটাকে দেখিয়ে ওরা মানুষকে বিপদগামী করছে যে এখান থেকে কঙ্কাল তুলে নিয়ে গেছে। তাহলে শ্মশান থেকে দেহ পাচারের অভিযোগ সবটাই ভিত্তিহীন। যদি তাই হয়, তাহলে শ্মশান চত্বরে বড় বড় গর্ত খোঁড়া হলো কেন? পাঁচিল তৈরির জন্য কি এরকম গর্ত খোঁড়া হয়? পুলিশের তদন্তে কি বেরিয়ে আসে, সেদিকে নজর নবদ্বীপবাসীর। নদিয়া থেকে অনুপ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।